হাদি ভাই একমাত্র নেতা ছিল যে জুলাইটাকে মনে প্রাণে ধারণ করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠটা সে উচ্চারণ করেছে সবসময়। এটাই আমার কাছে এবং তার খুনের বিচারের জন্যই আবার আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমাদের তো এখন শোক পালন করার কথা ছিল। এটা আসলে হাদি ভাই যে কতটা পরিমাণে ইন্সপায়ারিং ছিল এটারই প্রমাণ আপনারা এখানে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে যখন হাদি ভাইয়ের এই কবরস্থানটার জায়গাটা ক্রস করে আসছিলাম তখন ওখানে দেখছিলাম যে মানুষ তো কবরের কাছে যেতে পারছে না, কিন্তু ওই বাইরে দাঁড়ানো অবস্থাতে গ্রিলগুলো ধরে ধরে মানুষ কাঁদছে এবং মোনাজাত করছে। আসলে হাদি ভাইয়ের মতো মানুষ 100 বছরেও আসে কিনা বা আসবে কিনা এটা নিশ্চয়তা খুব কম। হাদি ভাই যে কি ছিল এবং বাংলাদেশ যে কি হারিয়েছে এটা প্রতিটা মানুষ অনুভব করতে পারছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও এরকম হাদি ভাইয়ের অভাবটা আমি মনে করি ভবিষ্যতে বুঝতে পারবে। এজন্যই মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসতেছে, তাদের বাচ্চাদেরকে হাদি ভাইয়ের গল্প শোনাতে চাচ্ছে। হাদি ভাইকে আমরা ভুলতে দিতে চাই না, হাদি ভাইকে আমরা সবসময় মনে রাখবো বলেই আমি মনে করি প্রতিটা মানুষ প্রত্যেকটা ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, তাদের বাচ্চা থেকে শুরু করে পুরো পরিবার সমেত। এটা আসলে হাদি ভাইয়ের আমি মনে করি অরা বলতে পারেন, হাদি ভাইয়ের কৃতিত্ব বলতে পারেন। হাদি ভাইয়ের ব্যক্তিত্বটা এরকম ছিল যে আমরা আসলে চাইলেও কখনো হাদি ভাইকে ভুলে যেতে পারবো না। হাদি ভাই চলে গেছে ঠিক আছে, কিন্তু হাদি ভাইকে ভুলে যাওয়া কখনো আমাদের পক্ষে সম্ভব না। হাদি ভাইকে আমরা সারা জীবনই মনে রাখবো। আমার কাছে মনে হয়েছে যে হাদি ভাই আসলে কখনো সত্যের ব্যাপারে তার যে বলিষ্ঠ কণ্ঠটা ছিল সে কখনো সত্যের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠটা উচ্চারণ করতে গিয়ে সে কখনো পিছপা হয়নি। দল মত নির্বিশেষে সে সবার সমালোচনা করেছে, যেখানে অন্যায় হয়েছে সেখানে সে সমালোচনা করেছে। সে বিএনপির সমালোচনা করেছে, সে এনসিপির সমালোচনা করেছে। সে জুলাইকে আমি মনে করি হাদি ভাই একমাত্র নেতা ছিল যে জুলাইটাকে মনে প্রাণে ধারণ করেছে। আমি মনে করি সে কোনো দলের চাটুকারিতা কখনো করেনি, সে সবসময় সত্যের পাশে ছিল এবং অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠটা সে উচ্চারণ করেছে সবসময়। এটাই আমার কাছে ইন্সপায়ারিং। এটা নিঃসন্দেহে ইন্টারিম সরকারের ব্যর্থতা। আমরা ইন্টারিম সরকারকে এনেছিলাম এত আন্দোলন করে, এখানেই আন্দোলন করেছিলাম, সবাই এসেছিল আন্দোলনে এবং মানে শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে ইন্টারিম সরকারকে আমরা অনেক আশা নিয়ে এখানে এনেছিলাম। কিন্তু সেই ইন্টারিম সরকার যখন আমাদের সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, এটার চাইতে মানে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু হতে পারে না। এবং আমার কাছে খুবই কষ্ট লাগছে যে আমাদের এরকম একটা উজ্জ্বল নক্ষত্র ঝরে গেছে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে এবং তার খুনের বিচারের জন্যই আবার আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এটা আমাদের তো এখন শোক পালন করার কথা ছিল, আমাদের তো এখন বাসায় বসে তার জন্য দোয়াতে মত্ত থাকার কথা ছিল। আমাদের তো তার বিচার নিশ্চিত করার জন্য রাজপথে এসে এইভাবে স্লোগান দেওয়ার কথা ছিল না। আমাদের তো এতদিন দেখার কথা ছিল যে তার খুনের বিচার নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এটা হয়নি। এটা পুরোপুরি ইন্টারিম সরকারের ব্যর্থতা। আমি সামিয়া রহমান মিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার্স শেষ করেছি।